ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই, আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছি যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছে। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, যদি চোখে পানি না আসে আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথে যদি ঢুকতে চাও, নেক আমলের পুঁজি নিয়ে আগাও। জাহান্নামের পথে যদি থাকতেই চাও, গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে, সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম, মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, তাও বলা আছে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা। আলেমের হাতে হ্যান্ডকাপ, শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি, আর দেই নাই, তওবা করেছি।
আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে, তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই। আমি বয়ানটা দিয়া কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই। নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুইনা কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে, হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে, আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন কত ছাত্র জান্নাতে যাবে, দেখবে শিক্ষকের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। ছাত্র বলবে, হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে, বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়েছে। তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে। অহংকারী করার কিছু নাই রে ভাই, দুনিয়াটা কিছুই না। আমার আল্লাহ এই জন্য বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ এই কথা বলে নাই বক্তা না হইয়া কবরে আসবা না। আল্লাহ এই কথা বলে নাই মুফতি সাহেব মুহাদ্দিস না হইয়া মরবা না। আল্লাহ বলে নাই কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা না হইয়া মরবা না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি না হইয়া মরবা না। আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া মরো, না হইয়া মরিও না। কারণ তোমার মুফতিগিরি, বক্তাগিরি, মাওলানাগিরি, প্রিন্সিপালগিরির কোনো দাম নাই। আমার দরবারে তোমার মূল্য হবে তোমার মুসলমানিত্বের কারণে। এই জন্য আল্লাহওয়ালারা আজীবন কাঁদছেন, আমি বক্তা হইছি কিন্তু মুসলমান হইতে পারি নাই। আমি বড় মুহাদ্দিস হইছি, মানুষ আমারে বক্তা বলে, মুহাদ্দিস বলে, কত সুনাম। মানুষ আমারে মুফতি সাহেব বলে, মানুষ আমারে ডাক্তার সাহেব, চেয়ারম্যান সাহেব বলে, বাড়িওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক বলে। কিন্তু আমি হিসাব করে দেখছি, কিন্তু আমার মাওলার কাছে আমি মুসলমান এখনো হইতে পারি নাই। আমার মাওলা যেদিন ডাকবে, তোর ইসলাম আর ইমানের কি হালাত, ওই মুফতি সাহেব কইলে দিলটা খুশি, বক্তা সাহেব বললে দিল খুশি, হাফেজ সাহেব বললে, শাইখুল হাদিস সাহেব বললে দিল খুশি। কিন্তু আমার মাওলার কাছে আমি মাওলার মোহাব্বতের ডাক, আমি মুসলমান হইতে পারলাম কিনা কোনো খবর নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এখনো সময় আছে, আমার মাওলার কাছে খাঁটি মুসলমান হইয়া যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হও না কেন, এগুলোর কোনো দাম নাই। আসল দাম হলো মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো। আর মুসলমান হওয়ার জন্য তোমার আমার কলব থেকে গুনাহ সরাইতে হবে। জীবনে যদি গুনাহ করো, সেই গুনাহ থেকে অন্তর সাফ করার পদ্ধতি তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য দরকার তাকওয়ার, আলেমদের, আহলে হক, আল্লাহওয়ালাদের সোহবত। পেছনে যদি গুনাহ হইয়াই থাকে, একটু চোখ বন্ধ করে দেখবা, আমারে কত সম্মান দিছে, অথচ আমার গুনার কারণে হাত না পাক, অন্তর না পাক। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে একজনও নাই। আমার গুনার খবর জানলে কেউ চেয়ারে বসাইয়া এই রাত্র পর্যন্ত বয়ান শুনতো না। আল্লাহ কয়, বান্দা আমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই। অতএব আমি আরো দরজা খুলে ডাকতেছি, বান্দা আয় তওবা কর। কান্না যদি না আসে, একটু কান্নার বাহানা কর। ওরে জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করতে পারে, জান্নাতি সাহাবী ওমর যদি কাঁদতে পারেন,
সমস্ত নবীরা যদি কান্না করতে পারেন, আকাবিরিনরা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর বান্দারা তুমি আমি কেন কান্না করতে পারবো না? মা বাবার ভয়ে যদি সন্তান কাঁদে, ওস্তাদের পিটার ভয়ে যদি ছাত্র কাঁদে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? একটা সেকেন্ডের সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? আল্লাহর কাছে অন্তর ঘুরাইয়া তাওয়াজ্জু হয় আমার মাওলারে টাকো মনে মনে, আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এখন সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, তোমার আসমানের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আজকে গভীর রাতেই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর ঘরে ফিরতে চাই না। ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে একটু চোখের পানি ছাড়ো। আল্লাহর নবী বলেন যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া গোপনে একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আজকে আপনার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। আপনার যাদের চোখে পানি, দিল নরম, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরকেও মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজি বলেন মোনাজাতের পূর্বে যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন দিল লাগাইয়া আমার আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারো, 3 বার বলতে ওই দোয়া আর খালি কখনো ফেরত যাবে না। দিল লাগায় আমার মাওলার মোহাব্বতে পড়ো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ, এত রাত্র পর্যন্ত আপনার বান্দারা শীতের মধ্যে বসে আছে, খানাও খায় নাই। আয় আল্লাহ, কতক দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছে, কেউ কষ্ট নিয়ে বাড়ি যায় নাই। আয় আল্লাহ, এদেরকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই। আপনার কুদরতে কোনোটার অভাব নাই। প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মা আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ওলামায়ে আহলে হকদের বিজয় দান করেন। আয় আল্লাহ, মুরব্বী হাজী সাহেবদের কবুল করেন। সকলের ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ,
এই সময়ে কি আপনি আমাদের গুনাহ মাফ করবেন না? সন্তান যদি মায়ের কাছে